পৃথিবীর ভিতরে এমন কোন আপনার বাস্তব প্রমাণ নয় যেখানে এক স্বৈরাচার পালায় সাথে সাথে তার ৩০০ স্বৈরাচার সহ বিদায় হয়ে যায়। আছে? বলেন কি আছে? এই হাসিনা সরকার, এই ফাসিস্ট সরকার এমন প্রমাণ আমার এই বাংলার জমি দিয়েছে। তারা খায়নি কোথায়? তারা দুর্নীতি করেছে। দুর্নীতি করেনি কোথায়? এতিমের মাল খেয়েছে। খায়নি কোথায়? কালবাট খেয়েছে, চাউল খেয়েছে, গম খেয়েছে। ১ টাকার বাজেট তারা ১০০ টাকা বাজেট করে নিরবে খেয়ে দিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে, গরিবের পরে লাথি মেরেছে, আপনার মাজলুমদেরকে জেলে বন্দী করেছে। কিন্তু আমরা বলতে চাই, মাজলুমকে বন্দী করেছিল, গরিবের পরে লাথি মেরেছিল। সব নামটা যা তা মনে রাখা যায় না। এই যে ডাকাতে পোতা, ডাকাত টাকাত আছে না এদিকে? না, ও আল্লাহ, এই ডাকাতে পোতা যদি আপনার প্রত্যেকটা মসজিদ থেকে যদি আপনার প্রত্যেকে জমায় যদি হকের কথা বলা হতো, আল্লাহর কোরআনের শপথ করে বলি, এই লক্ষ লক্ষ টাকা খরচ করে ভাড়া করা ইমাম এনে, ভাড়া করা মৌলবি এনে কথা শোনানো লাগতো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করে তারাই মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, যারা যাকাত আদায় করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তিকে ভয় করে না। এই 5টা গুণ যার ভিতরে থাকবে, উনি যদি এই সমাজের একদম নিম্ন শ্রেণীর ফকিরও হয়, উনাকেই মসজিদের দায়িত্ব দিতে হবে। আর এর বাইরেই সুদখোর ঘুষখোরকে যারা মসজিদের দায়িত্ব দিবে, যারাই দিবে তারা তো মরবে, এবং যারা সমর্থন করবে এরাও ওর দায়ভার নেবে। যদি আপনার 5টা গুণে গুণান্বিত ব্যক্তি যদি আপনার মসজিদের যদি নেতৃত্ব দান করতে পারে, কোন মসজিদ থেকে হকপন্থী কোন ইমাম, কোন ব্যক্তি, কোন বাপের বেটার ক্ষমতা থাকবে না কোন হকপন্থী ইমামকে মসজিদ থেকে বের করা। কতক্ষণ ঠিক কিনা? আজকে স্বৈরাচার, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী ব্যক্তিকে মসজিদের মসজিদের ভিতরে বসানোর কারণে একজন যোগ্যবান ইমাম সেখানে বসতে পায় না। কতক্ষণ ঠিক কিনা? এই 5 আগস্টের পরে নজিরবিহীন একটা জিনিস দেখেছি। পৃথিবীর বুকে এমন কোন নজির নয় স্বৈরাচার পালানোর পরে কোন জাতীয় মসজিদ ইমাম পালায়। এটা আমার বাংলার জমিনও সেটা দেখতে পেয়েছি। কি মনে করতেছেন আপনারা? কি মনে করতেছেন? ফার্স্ট থেকে তো আপনারা বলতে শেষ করে দেয় না। কেন কথা বলতে গেলে কথা চলেই আসতেছে। 5 আগস্টের আগে কোরআনটাকে বাধাগ্রস্ত করত। আমার মতো মৌলবীর মুখ থেকে মাইক, আমার মতো মৌলবীকে গালিগালাজ করত, উলামায়ে কেরামদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। ওই 5 আগস্টের মানুষ যেমন ছিল তারা তো আর নাই, কিন্তু 5 আগস্টের ভূমিকা যারা পালন করেছিল, আগের ভূমিকা, ওদের চরিত্র যা, এই 5 আগস্টের পরে যারা মাইক্রোফোন মঞ্চের ভিতরে মাইক্রোফোন যারা সরিয়ে দেয়, ওদের চরিত্র তা। আর এই 2 শ্রেণীর চরিত্র যা, আবু জেহেলের চরিত্র তা। কোন আবু জেহেল বলতো, আকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, যখন কোরআন পড়া হবে তখন অবশ্যই কাফেররা বলতো, লিহাযাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন পড়তে দিও না, হট্টগোল বাঁধিয়ে দাও। আবু জেহেলের সময় হট্টগোল বাঁধাতো, এখনো হট্টগোল বাঁধানো লোক আছে না নাই? বলে আছে না নাই? তাহলে ওরাও যা এরাও তা। হাসিনা সরকার চেয়েছিল যে আমাদের কোরআনের কিংবদন্তি আলেম আল্লামা সাঈদীকে, যে ব্যক্তি বাংলা ভাষাভাষী প্রায় 53টা দেশে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছে, ওই ব্যক্তিকে আপনার কারারুদ্ধ করেছিল রাজাকার বলে। কি বলে? বলেন কি বলে? ধর্ষণকারী বলে। আপনাদের ভয় করতেছে? আপনার তো সেই ব্যক্তি আল্লামা সাঈদীকে যখন 2013 সালে ফাঁসির রায় দিয়েছিল, এই সাতক্ষীরার জমিন থেকে আগে শহীদ হয়েছিল। আল্লামা সাঈদী কিংবদন্তি আলেম। আল্লামা সাঈদী তেমন একজন ব্যক্তি যে ব্যক্তির জন্য 150 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। এই আল্লামা সাঈদীকে তারা 1 নয় 2 নয় 13 বছর কারারুদ্ধ করেছিল। তারা এই দুনিয়ার জীবন থেকে, বাংলাদেশ জমিন থেকে তারা ফ্যাসিজম তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। তারা আপনার মানুষের ভোট অধিকার
কেড়ে নেবার অধিকার চালু করতে চেয়েছিল। তারা চেয়েছিল তাদের কথা মতো সকল মানুষ চলবে, বড় হুজুরকে আটকাতে পারলেই ছোট কথা হয়তো চুপ থাকবে। কিন্তু আল্লাহর খেলা বড় খেলা। ওমাকারু ওমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যখন খেলা করে, আল্লাহ যখন পরিকল্পনা করে, তখন কারোর খেলা আর কারোর পরিকল্পনা চলে চলে। এক সাইদিকে তারা কারাগারে বন্দী করেছিল। বাংলার জমিনে হাজার হাজার সাইদি জন্ম হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? তারা চেয়েছিল আল্লামা সাইদিকে 14 আগস্টে আল্লামা সাইদিকে তারা হার্ট অ্যাটাক দেখিয়ে বিষের মাধ্যম দিয়ে, ইনজেকশনের মাধ্যম দিয়ে বিদায় করে দিবে। মনে করেছিল এই পাতানো ফাঁদে বাংলার মানুষ ফুঁসে উঠবে। মনে করেছিল এইটা দেখিয়েই তারা এই জমিনের ভিতরে বাস্তবায়িত হবে। কিন্তু আমরা তাদের ফাঁদে পা না দিয়ে, আমরা আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রেখে হিকমত খাটিয়ে মোকাবেলার মাধ্যম দিয়েই আমরা এই বাংলার জমিনে আছি। কিন্তু কোনো স্বৈরাচার এই জমিনে আর নয়। পৃথিবীর ভিতরে এমন কোন আপনার বাস্তব প্রমাণ নয় যেখানে এক স্বৈরাচার পালায় সাথে সাথে তার 300 স্বৈরাচার সহ বিদায় হয়ে যায়। আছে? বলেন কি আছে? এই হাসিনা সরকার, এই ফাসিস্ট সরকার এমন প্রমাণ আমার বাংলার জমি দিয়েছে। তারা খায়নি কোথায়? তারা দুর্নীতি করেছে। দুর্নীতি করেনি কোথায়? এতিমের মাল খেয়েছে। খায়নি কোথায়? কালবাট খেয়েছে, চাউল খেয়েছে, গম খেয়েছে। 1 টাকার বাজেট তারা 100 টাকা বাজেট করে নিরপরাধ খেয়ে দিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করেছে। গরিবের পরে লাথি মেরেছে। আপনার মাজলুমদেরকে জেলে বন্দী করেছে। কিন্তু আমরা বলতে চাই, মাজলুমকে বন্দী করেছিল, গরিবের পরে লাথি মেরেছিল, সব খেয়েছিল। কিন্তু এই মানুষ, এই বাংলাদেশের মানুষ অন্য দেশে পাড়া চলে যায় নাই। কিন্তু আল্লামা সাইদিকে যারা বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে, আল্লামার সেই আব্লামার সেই উত্তরসূরিরা, আল্লামার সেই তাওহীদি জনতাগুলা আপনার সেই ফ্যাসিস্টকে তার মামুর বাড়ি দিল্লি পাঠাতে বাধ্য করেছে। এই জন্য আপনাকে বলি, আপনাদেরকে বলি, সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন, সকলে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। সময় আসবে এমন যেখানে কোরআন ছাড়া কোনো কিছু চলবে না। আর কোরআন নিয়ে যারাই কথা বলবে ওদের মুখে আমরা লাথি মারি। কোরআন নিয়ে যারা চলতে চাই তাদেরকে আমরা বুকে টেনে নেই। কারণ কোরআনই আমার জান্নাত, কোরআনই আমার পথ প্রদর্শক। কোরআন থেকে যারা কথা বলবে ওরাই হচ্ছে হাসিনার মতো স্বৈরাচার। আমরা সেই স্বৈরাচারের পক্ষে যাব? সেই স্বৈরাচারের পক্ষে কি যাব? আমরা কি অঙ্গীকার করতে পারি এই সাতক্ষীরা জেলা এমন একটা জেলা, যে সাতক্ষীরা জেলার তামাম বাংলাদেশ এই সাতক্ষীরার কথা জানে। এই সাতক্ষীরার মা মাটি, এই সাতক্ষীরার ভিতরে শহীদদের রক্ত পাওয়ার কারণে এই জমিনটাকে আল্লাহ কবুল করেছেন। যে ইসলামিক কায়েম রাষ্ট্র কায়েম হতে হয়, বাংলার নীল আকাশে কালিমার পতাকা উড্ডীন করতে হয়। এই সাতক্ষীরার জমিন থেকে কালিমার পতাকা উড্ডীন করার লক্ষ্যে কোরআনকে বুকে নিয়ে আল্লাহু আকবার স্লোগানে রাজপথে লড়াকু সৈনিকের মতো আমরা সংগ্রাম করতে চাই। কারা কারা? দুটো হাত উঁচু করে দেখাই তারা।